নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। রাজনীতিতে দ্য এন্ড লেখার কি সময় এসে গেল অরবিন্দ কেজরিওয়ালের? ইতিমধ্যে ইডি তাকে গ্রেপ্তার করেছিল, সে ইডির হেফাজতে ছিল। এবার সিবিআই তাকে নিজের হেফাজতে দিল দুর্নীতিকাণ্ডে। আপনারা জানেন যে আবগারি লিকার গেট কাণ্ডে। এবং সেখানে দাঁড়িয়ে ইডি সিবিআই যেটা দাবি করছে যে অলরেডি 44 কোটি টাকার মানি ট্রেল নাকি পাওয়া গেছে, যে আম আদমি পার্টি যে গোয়াতে যে ভোটে লড়েছিল সেখানে 44 কোটি টাকার মানি ট্রেল পাওয়া গেছে। এবং ইডি আদালতে যেটা বলিয়েছে যে কেজরিওয়ালই অন্যতম মাথা, এই আর কি মেইন কাল। ফলে ইডির পর সিবিআই এর গ্রেপ্তার। আগামী দিন কেজরিওয়ালের রাজনৈতিক জীবন, আবার যেটা দিয়ে আমি শুরু করলাম যে দ্য এন্ড লেখার সময় কি এসে গেল। ঠিক এখনও পর্যন্ত আর কি সেটা নিয়ে ফাইনাল কোনো মন্তব্য দেওয়ার সময় হয়তো এখনো আসেনি, কিন্তু কোশ্চেন মার্ক তো তোলাই যায়, প্রশ্নচিহ্ন তোলা যায়। কেন বলছি কি, দেখুন রাজনীতির কি অদ্ভুত পরিহাস, যে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন আন্দোলন করে যে রাজনীতিতে এসেছিল এবং মুখ্যমন্ত্রী হয়েছিল, আজ সেই দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই প্রায় রাজনৈতিক জীবনে একটা ছেদ পড়তে চলেছে বা ইতি পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা সেই আন্না হাজারের সঙ্গে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন যে আন্দোলন হয়েছিল, সেখানে কেজরিওয়াল আন্না হাজারের পাশে আমরা সব সময় দেখতাম, এবং সেখান থেকেই কেজরিওয়াল উঠে এসেছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হন। দুর্নীতির বিরুদ্ধেই ওনাদের আন্দোলনটা ছিল, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখ ছিলেন কেজরিওয়াল। কিন্তু আস্তে আস্তে কি দেখলাম, দুর্নীতির তীরেই তিনি ফলায় তিনি বৃদ্ধ হয়ে গেলেন। ঠিক লোকসভা ভোটের আগে কেজরিওয়াল কিছুদিনের জন্য, প্রায় 23 দিনের জন্য সুপ্রিম কোর্ট জামিনও মঞ্জুর করেছিল যাতে উনি প্রচারে অংশ নিতে পারেন। কিন্তু কি দেখলাম আমরা, যে প্রচারে অংশ নেওয়ার পরও আলটিমেট কিন্তু কোনো লাভ ওনার হলো না। আর কি জনগণের কাছে, জনগণের দরবারে উনি কিন্তু কোনো লাভ পেলেন না। মানুষ কিন্তু ওনাকে ফিরিয়ে দিল আর কি, যেটা মানুষের কাছে নিয়ে যাওয়া, যে দেখো আমাকে, যেটা বলে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি, সিবিআই ইডি লাগিয়ে দিয়ে, সেটা বলার পরও কিন্তু চিড়ে ভেজেনি কেজরিওয়াল কিন্তু দিল্লির 7টা আসনেই হেরে গেছেন। এবং পাঞ্জাবেও কিন্তু কংগ্রেস সেখানে ভালো ফল করেছে কেজরিওয়ালের, কিন্তু পাঞ্জাবেও লস, দিল্লিতে তো সাথে সাথই বেরিয়ে গেছে। এবার সিবিআইও ইডির পাশাপাশি বহুদিন ধরেই এই আবগারি কাণ্ডে তদন্ত করছিল। সেখানে কেজরিওয়ালকে আগে ডাকাও হয়, কেজরিওয়াল সেখানে কোনো সময় গেছেন, কোনো সময় যাননি। কিন্তু গিয়ে উনি যেটা বলেছিলেন, যেটা জায়গা, সেখানে হচ্ছে যে রেট যেটা লিকারের হোলসেলে, সেটা 5% থেকে বাড়িয়ে 1200% করে দেওয়া হয়েছিল যারা সাপ্লায়ার তাদের জন্য। এবং তার কিকব্যাক পেয়েছে আম আদমি পার্টি সাউথের লবির সঙ্গে। ইতিমধ্যে সেখানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেত্রী তিনিও জেলে আছেন। ফলে তাদের থেকে, সাউথ লবির থেকে কিকব্যাক পেয়েছে। এবং সেখানে দিল্লির একাধিক হোটেলে মিটিং হয়েছে, সেই 5 স্টার হোটেলে মিটিং হয়েছে। 44 কোটি টাকার মানি ট্রেল এখনও পর্যন্ত দাবি করেছে সিবিআই, যেটা পাওয়া গেছে, যেটা এই টাকাটা ব্যবহার করেছিল হচ্ছে গোয়ার ভোটে। সেখানে সেটা বলছে কুইক প্রোকো, যে টাকাটা নিয়েছে নিজের কাজে ব্যবহার করেছে। এবং কেজরিওয়ালকে আগে যখন সিবিআই ডেকেছিল, সেখানে দাঁড়িয়ে যেহেতু উনি মুখ্যমন্ত্রী, ফলে যে লিকার পলিসি, সেই পলিসিটা ওনার নেতৃত্বে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল। আগের যে সমস্ত আর কি নীতি ছিল, সেই নীতি থেকে সরে এসে যেটা বললাম 5 হোলসেলে তাদের কমিশন 5 থেকে 12% করে দেওয়া হয়েছিল। এবং যিনি একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তিনি মদের দোকান খুলতে বলেছিলেন। ফলে এবং নানা জায়গায় কিন্তু কেজরিওয়াল আগে যেটুকুনি খবর, যে সিবিআইয়ের কাছে গিয়ে বলেছিলেন যে এই বিষয়টা পুরো দেখে হচ্ছে মনীষ সিসোদিয়া এর দায়িত্বে আছেন, তিনি দেখেন না। কিন্তু এবার ইডির পর সিবিআই সেটা দেখতে চাই যে কেজরিওয়াল তার কতটা জানেন বা জানেন না। ফলে দেখুন, আইন তো আইনের মতো চলবে। বরং আমরা দেখুন, কেজরিওয়াল যেদিন আর কি সিবিআই যেখানে কেজরিওয়ালকে অ্যারেস্ট করলো, তখনই লোকসভায় অধিবেশন শুরু হয়েছে। নরেন্দ্র মোদী 3বার আসার পর
প্রথম দিন স্পিকার নির্বাচন হলো। স্পিকার নির্বাচনে কেউ কিন্তু একবারও যারা যারা পার্লামেন্টের ভেতরে বা বাইরে বললেন, তারা কিন্তু কেউ একবারও কেজরিওয়ালের নামে কিন্তু শব্দটিও কেউ করলেন না। অথচ কেজরিওয়াল এখনও কিন্তু ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য, তারা ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন। কিন্তু রাজনীতির কি অদ্ভুত পরিহাস যে কেজরিওয়াল এখন কাউকে পাশে পাচ্ছেন না, কেউ কেজরিওয়ালের হয়ে বলছেন না যে ইডি বা সিবিআই তাকে জোর করে গ্রেপ্তার করেছে। আর কি ক্রমশ ফাঁসটাতে কিন্তু কেজরিওয়ালের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। জানি না আর কি এরপরে কেজরিওয়াল এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি, কিন্তু কতদিন উনি যেহেতু ইডির পর সিবিআইও গ্রেপ্তার করলো, উনি মুখ্যমন্ত্রীর পদ কদিন রাখতে পারবেন, কারণ উনি এখন বহুদিনের জন্য আর বেরোবেন না। এই বিষয়ে কোনো আর কি সন্দেহের কোনো কারণ নেই। বহুদিন উনি জেলের বাইরে বেরোবেন না, আর ফলে মুখ্যমন্ত্রীর পদকে টিকিয়ে রাখতে পারবেন। তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রীকে, কারণ একাধিক পরের আর কি কেজরিওয়াল ছাড়া সেই অর্থে কোনো মুখ নেই, তাহলে মুখ্যমন্ত্রীর পদে কে আসবেন? মুখ্যমন্ত্রীর পদে এখনও পর্যন্ত জানি না, কারণ এভাবে রেখে তো আর একটা মন্ত্রিসভা চালানো সম্ভব নয়, কারণ এখন ভোট হয়ে গেছে, ডেভেলপমেন্টের কাজ করতে হবে। এতদিন নয় ভোট ছিল বলে সব কাজ আটকে ছিল বলে, ফলে কেজরিওয়ালের সঙ্গে পাবেন না, তার সাইন করতে পারবে না, ফলে কে আসবেন দেখার সেটা কেজরিওয়ালের বউকে সামনে রেখে বা তার স্ত্রীকে সামনে রেখে চালানো হয় কিনা সেখানে, সেটা একটা বিশাল কোশ্চেন মার্ক আছে। এখনও পর্যন্ত তার স্ত্রীকে দেখা যাচ্ছে সুনিতাকে নানা জায়গায় আসতে, কিন্তু সেটাই তাকে সামনে কি চালাবেন? কারণ যেহেতু মনীষ সিসোদিয়ারাও জেলে, এবং তারপরে সবথেকে বড় জিনিস হচ্ছে দিল্লির অ্যাসেম্বলি ভোটও এসে গেছে। সেই অ্যাসেম্বলি ভোটে উইদাউট ক্যাপ্টেন কীভাবে যাবে? আমরা এবারই দেখলাম যে কেজরিওয়াল যেটা করেছেন, দ্বিতীয় সারির কোনো নেতা তিনি তৈরি করেননি, এন্টায়ার ফোকাসটা তার নিজের ওপর নিয়ে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার ফল তাকে গুনতে হয়েছে। উনি জেলে থাকলে শুধুমাত্র প্রশাসনিকভাবে না, রাজনৈতিকভাবেও কিন্তু অনেক ক্ষতির সামনে পড়ে যাচ্ছে আম আদমি পার্টি। তো সেখান থেকে তার বেরোনোর মতো কীভাবে বেরোবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো আলোর দিশা নেই। এবং যেটা নরেন্দ্র মোদী বারবার করে বলেছিলেন যে দুর্নীতির ইস্যুতে কোনো রকম আপোষ নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। এই আগামী 6 মাস, এবার দেখতে আগে 10 বছর ট্রেলার ছিল, এবার দেখতে পারবেন যারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিতে আছেন কী যায়। ফলে কেজরিওয়াল যদি সেই কথাগুলোই নরেন্দ্র মোদীর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা উনি চালিয়ে নিয়ে যান, তাহলে দেখার যে এরপরে এখনও পর্যন্ত 2 জন মুখ্যমন্ত্রী জেলে, তাদের আপাতত ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। এরপর কোথায়? দেখুন, আমি যেহেতু পশ্চিমবঙ্গবাসী, ফলে বাংলায় দুর্নীতির তদন্ত, ফলে কেজরিওয়ালের এটার সঙ্গে স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিকভাবেই আসে বাংলায় যে দুর্নীতির তদন্ত চলছে সেগুলো কত তাড়াতাড়ি শেষ হবে এবং জল কত দূর গড়াবে। সেখানে কি এখনও পর্যন্ত যেই পর্যন্ত আছে পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য বা অনুব্রত মণ্ডল, সেখানে সেই শেষ হবে না দুর্নীতি আরও জল বহুদূর গড়াবে, এবং গড়ালে কত দূর গড়াবে? কারণ এর আগে আমরা দেখেছিলাম যে পাবলিক পারসেপশনে যেটা আছে যে অন্য রাজ্যে যেভাবে দুর্নীতির জল উপরের দিকে যায়, এ রাজ্যে সেটা যাচ্ছে না। নরেন্দ্র মোদী বারবার বলছেন, কিন্তু ওনার বলা এবং কাজের মধ্যে সিবিআই বা ইডির এখানে ফাঁক থেকে যাচ্ছে, এবং যে ফাঁক দিয়ে আর কি প্রচার করছে সিপিএম এবং কংগ্রেস যে এখানে সেটিং আছে বলে উঁচু জায়গায় হাত পড়ছে না। জানি না আগামী দিনে কি হবে, কারণ আমরা দেখেছি দুর্নীতির তদন্ত চলছে, সেটা ইডিও চালাচ্ছে, সিবিআইও চালাচ্ছে, কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে। যদিও মাঝে মাঝে কোর্ট বলছে যে ইডিকে ধমকও লাগাচ্ছে, কেন আপনারা করছেন না, আরও তাড়াতাড়ি করুন, যত দেরি করবেন তত আপনাদের কাছে যে সমস্ত প্রমাণ আছে, তথ্য আছে, সেগুলো সব নষ্ট হয়ে যাবে, যারা উল্টো দিকে আছেন প্রতি শক্তিশালী মানুষজন। ফলে এই যে কেজরিওয়ালকে যে আবার সিবিআই যে অ্যাক্টিভ হয়ে নেওয়া, তার ফলে যেটা হলো কেজরিওয়ালের যে সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল যে জামিনের আবেদনটা, যেটা হাইকোর্ট নাকচ করে দিয়েছিল, সেই জামিনের আবেদনটাও সেখান থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। ফলে এখন কেজরিওয়াল ছাড়া পাবেন না বহুদিনের জন্য। তাহলে দেখা আম আদমি পার্টি অ্যাট অল সার্ভাইভ করতে পারে না পারে না, মুখ্যমন্ত্রী পদে কে থাকেন, অতীশী, ভরদ্বাজ, এই ছাড়া খুব একটা লোকজনও তাদের সামনে নেই, নাকি কেজরিওয়াল তার স্ত্রীকে সামনে নিয়ে আসেন। ফলে কিন্তু আলটিমেট যেটা প্রশ্ন, যে কেজরিওয়ালের রাজনীতি কি উনি টেনে নিয়ে যেতে পারবেন, নাকি তার রাজনৈতিক ছেবনে পূর্ণ ছেদ পড়ে গেল? এটা জানতে হলে আমাদের আর কিছু দিনের অপেক্ষা করতে হবে বা কিছু সময়ের অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।